মনে আছে সেই 2020 সালের ভয়ঙ্কর করোনা ভাইরাসের কথা? মনে থাকারই কথা। এমনটাই ঘটেছে ইউরোপের একটি দেশ স্পেনে। মূলত করোনার থেকেও বিপজ্জনক এই টিএসজে ভাইরাস। গোটা ইউরোপে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। যেখানে প্রত্যেকটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে জম্বিতে পরিণত হচ্ছে, সেখানে এই লোকটি একাই বেঁচে ছিল। শেষ পর্যন্ত সে কি বাঁচতে পেরেছিল এই ভাইরাসে আক্রান্ত হওয়া জম্বির হাত থেকে? সেই ঘটনাই দেখব আজকের মুভিটিতে। হ্যালো মুভি লাভার, কেমন আছেন সবাই? বয়েজকে এক্সপ্লেনে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা দেখব 2024 সালে রিলিজ হওয়া একটি সার্ভাইভাল জম্বি থ্রিলার মুভি, অ্যাপোক্যালিপস জেড দ্য বিগিনিং অফ দ্য এন্ড। তাহলে চলুন মুভি লাভার, আর বেশি কথা না বাড়িয়ে আজকের মুভি এক্সপ্লেনটি শুরু করা যাক। তো মুভিটি শুরু হয়, আমরা দেখতে পাই এই পুরো শহরটি বড়দিনের আমেজে সেজে উঠেছে। এরপর আমরা এই মেয়েটিকে দেখতে পাই, এই হলো জুলিয়া। আর এইদিকে দেখতে পাই মানেলকে। মূলত মানেলের স্ত্রী হলো জুলিয়া। তারা কিছুদিন আগেই বিয়ে করেছে। দেখা যায় সে তার ভাগ্নে কার্লসের সাথে খেলা করছিল। তখন জুলিয়া তাদের দুইজনকে একসাথে খেলা করতে দেখে খুবই খুশি হয়। খুশি হবারই কথা, কেননা তাদের দুইজনের কোনো সন্তান ছিল না। এই কারণেই জুলিয়া এই দৃশ্য দেখে খুবই খুশি হয়। তারা দুইজনে তার বোন বেলেনের বাড়িতে ঘুরতে এসেছে। এইদিকে কার্লস তখন মানেলের কাছে একটি আবদার করে বসে। সে বলে, আমি লোকলোর সাথে দেখা করতে চাই। আর এই লোকলোটাকে, এই লোকলো হলো মানেলের একটি পোষা বিড়াল। তার সাথেই কার্লস দেখা করতে চায়। তখন মানেল কার্লসকে তার বিড়ালটি দেখায় এবং তার পাশাপাশি মানেল তাকে ঘুমও পাড়িয়ে দেয়। কারণটা মূলত অনেকটা রাত হয়েছে। সেখানে তখন মানেলের বোন বেলেন চলে আসে। সে বলে, তোমরা এখন এখানেই থেকে যেতে পারতে। তার কথার উত্তরে মানেল বলে, না, আমাদের এখন বেরোতে হবে, মূলত বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। এই বলেই তারা দুইজনে তখন বেলেনের বাড়ি থেকে বেরিয়ে যায়। তারা যখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল, তখন তাদের দুইজনের মধ্যে একটি বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। তারা কি বিষয় নিয়ে ঝগড়া করছিল? তারা দুইজনে মূলত বাচ্চা নেওয়ার জন্য একে অপরের সঙ্গে ঝগড়া করছিল। কিন্তু এই বিষয়টি মানেল পুরোটাই ইগনোর করে, কারণ মানেলের এখন কোনো ইচ্ছাই ছিল না মূলত বাচ্চা নেওয়ার। সেই সময় তারা এই বিষয়টি নিয়ে অন্যমনস্ক হয়ে যাওয়ায় তাদের গাড়িটির কন্ট্রোল হারিয়ে ফেলে এবং একটি বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। রীতিমতো তারা রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে পড়ে। দেখা যায় ওই সময় তাদের দিকে একটি বড় লরি এসে তাদের গাড়িটিকে দুমড়ে মুচড়ে দেয়। এবার দেখা যায় আমাদের মুভির সিনটি 1 বছর ভবিষ্যতে যায়। আমরা তখন দেখতে পাই মানেলকে। সে মূলত তার প্রিয় বিড়াল লোকলোকে খাবার দিচ্ছিল। সেই সময়টিতে টিভিতে দেখা যায় টিএসজে ভাইরাসের কথা। মূলত সেই ভাইরাসটি খুবই বড়সড় আকারে ধারণ করেছে এবং ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ছে। এর ফলে সরকার বর্ডার বন্ধ করার দায়িত্ব নিয়েছে। কিন্তু এই খবরটির কথা মানেল বিশ্বাস করে না এবং সে তখন তার গাড়িটিকে নিয়ে বেরিয়ে পড়ে। সে মূলত এই জায়গাটিতে চলে আসে কারণ তার পছন্দের জাহাজটিকে বেচার জন্য। মূলত 1 বছর আগে তাদের সাথে যেই ঘটনাটি ঘটেছিল, সেখানে মূলত তার স্ত্রী জুলিয়া মারা যায়। সে তো আর নেই, এই কারণেই মানেল এদের দুইজনের কাছে জাহাজটি বেচে দেয় এবং তার সাথে মানেল জাহাজটির কাগজপত্র আনার জন্য জাহাজটির ভেতরে যায়। সেই সময় মানেল জুলিয়ার ব্রেসলেটটি দেখতে পায় এবং তখনই তার পুরনো দিনের স্মৃতিগুলি মনে পড়ে যায়। এইদিকে মানেল তার প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য মার্কেট বাজারে চলে আসে। ওই সময় মানেলের কাছে বারবার বেলেনের ফোন আসে, কিন্তু তখন মানেল তার ফোনটি ধরে না। তখনই এই জায়গায় সবাইকে মাইকে অ্যানাউন্স করে বলা হয়, সরকারের অর্ডার রয়েছে, কোনো খাবার বেশি পরিমাণে নেওয়া যাবে না। রীতিমতো এই বক্তব্যটি শোনার পর মানেল বুঝতে পারে না চারিদিকে মূলত কি হচ্ছে। মানেল তখন বাড়িতে চলে আসে এবং তার কাছে জুলিয়ার যেই ব্রেসলেটটি ছিল, সেই ব্রেসলেটটি লোকলোর গলায় পরিয়ে দেয় এবং সে মার্কেট থেকে যে খাবার এনেছিল সেই খাবার কিছুটা সংগ্রহ করে রাখে। তারপর মানেলকে দেখা যায় সে মূলত ভিডিও কলের মাধ্যমে তার বোন বেলেনের সাথে কথা বলছিল। বেলেন তাকে জানায়, এই ভাইরাসটি প্রচুর পরিমাণে এই জায়গায় ছড়িয়ে পড়েছে, আমাদেরকে ক্যানারিতে পাঠানো হচ্ছে, তুমি যদি আমাদের সাথে যাও তাহলে খুবই ভালো হবে। কিন্তু এই কথা মানেল শুনে রাজি হয় না, সে মূলত এখানেই থাকতে চায়। বেলেন মূলত তাকে আরও জানায়, তুমি আমাদের সাথে ফ্লাইটের মাধ্যমে আসতে পারো এবং তাকে বলে, এই ভাইরাসটির ফলে যদি করোনার মতো লকডাউন লাগিয়ে দেওয়া হয় তাহলে তুমি কি করবে। দেখা যায় সকাল হয়। মানেল তখন দেখে কিছু লোক এই শহর থেকে চলে যাচ্ছে। সে তখন বুঝতে পারে যে আমারও এখান থেকে বেরোতে হবে। এইভাবে সে বেরিয়ে পড়ে। মূলত মানেল ফ্লাইট নেওয়ার জন্য চলে আসে। সে তখন বেলেনের কাছে যাবে বলে সিদ্ধান্ত নেয়। সেই সময় দেখা যায় সকল ফ্লাইট হঠাৎ করেই ক্যান্সেল হতে থাকে। এই দৃশ্য দেখে সবাই তখন ভয় পেয়ে যায় এবং তার পাশাপাশি সবার কাছে একটি অ্যালার্ট মেসেজ আসতে থাকে। রীতিমতো তখন সবাই যে যার মতো পালাতে থাকে। এই দৃশ্য মানেল তখন ঠিক না বুঝে বাড়ির উদ্দেশ্যে চলে যায়।
কিন্তু সে একটা বড় জ্যামে ফেঁসে যায়। সে এখন কি করবে? সে মূলত কোনো উপায় না ভেবেই তার গাড়িটিকে এখানে রেখে দিয়ে বাড়ির দিকে যেতে থাকে। কিন্তু মাঝপথে সে একটি বাড়িতে কিছু লোককে দেখতে পায়। সে দেখে একটি লোক সেই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে। তাকে সে চিনতে পারে। মানে সেই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে সে বাড়িতে চলে আসে। সে মূলত বাড়িতে এসে তার স্ত্রী জুলিয়ার কথা আবারও মনে করতে থাকে। তখনই তার কাছে বেলেনের ফোন আসে। বেলেন বলে এই ভাইরাসটা খুবই বিপজ্জনক আকারে ধারণ করেছে। মূলত সরকার এর বিরুদ্ধে ছোট ছোট সেফ জোন বানিয়ে মানুষজনকে আলাদা জায়গায় পাঠিয়ে দিচ্ছে। কিন্তু দেশের আর্মি এর বিরুদ্ধে রয়েছে, কেননা বেশি পরিমাণে মানুষজন থাকলে ভাইরাসের আক্রমণ বেশি হতে পারে। এমনকি বেলেন মানেলকে জানায়, তুমি এই জায়গা থেকে কোথাও যাবে না, মূলত এই জায়গায় থাকবে। এই বলেই সে তার কলটি কেটে দেয়। মানেল তখন কি করবে বুঝতেই পারছিল না। সে তখন তার মোবাইলে সেই ভাইরাসে আক্রান্ত হওয়া জম্বির কিছু ভিডিও দেখছিল। এই মূলত ভয়ঙ্কর দৃশ্য। এইসব ভিডিও দেখার পর সে কিছুটা ভয় পেয়ে যায়। এবার দেখা যায় সে বাড়ির বাইরে বেরিয়ে আসে। সে দেখতে পায় সবাই নিজেদেরকে বাঁচানোর জন্য ছোটাছুটি করছে। মানেল তখন মার্কেট বাজারে চলে আসে ও তখন দেখা যায় সেই মার্কেট বাজার পুরোই ফাঁকা, মূলত কিছুই নেই। এই দৃশ্য দেখে সে কিছুটা খাবার সংগ্রহ করে। এবার দেখা যায় মানেল যখন মার্কেট থেকে বেরিয়ে আসে তার দিকে একটি লোক ছুটে আসে। মূলত সে ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং সে নিজেকে এই ছোট জায়গাটির মধ্যে বন্দি করে নেয়। তখন কিছু লোককে দেখা যায় দৌড়াদৌড়ি করতে, মানে তাদেরকে জম্বিরা তাড়া করেছে। এবং তখন মানেলের সামনেও একটি জম্বি এসে পড়ে এবং একটি লোককে সাথে সাথে মেরে ফেলে। এই দৃশ্য মানেল দেখে খুবই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে সে বাড়িতে চলে আসে। খবরে তখন দেখায় টিএসজে ভাইরাস পুরোপুরি শহরে ছড়িয়ে পড়েছে এবং সবাই মূলত জম্বিতে পরিণত হচ্ছে। মানেল তখন এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য বাড়ির চারিপাশে নিজেকে বন্দি করে নেয়। মূলত সে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বাইরে দেখা যায় সেই ভাইরাসকে ঠেকানোর জন্য একটি প্রচার করা হচ্ছে। বলা হয় এই জায়গায় কেউ থাকবে না, আর কেউ যদি এখানে থাকে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তখন মানেল এই ঘটনাটি মূলত ঘরের ভেতর থেকেই দেখছিল। কিছুক্ষণ পরে দেখা যায় তাদের বাড়িটিকে আর্মিরা ঘিরে ফেলে। তারা বলে আমাদের অর্ডার রয়েছে এই জায়গাটিকে খালি করার। তখন মানেল তার বিড়াল লোকলোকে নিয়ে এক কোণে ঘাপটি মেরে বসেছিল। এইদিকে তারা সবাই দরজা জানলা সব কিছুই ধাক্কাধাক্কি করছিল। তখন দরজা না খোলায় সেখান থেকে তারা চলে যায়। রীতিমতো মানেল ও লোকলো বেঁচে যায়। মূলত একটা সপ্তাহ কেটে গেছে। মানেল এই শহরে একা বেঁচে রয়েছে। মূলত এই শহরটা পুরো জনশূন্য হয়ে গেছে, আর সে এখানে একা থাকায় তার খাবারও ধীরে ধীরে শেষ হয়ে আসে এবং তার সাথে তার মোবাইলে নেটওয়ার্কও বন্ধ হয়ে গিয়েছে। এই কারণেই মানেল সিদ্ধান্ত নেয় তার বাড়ির থেকে বাইরে বেরোবে। সে তখন তার প্ল্যান অনুযায়ী বাড়ির বাইরে বেরোয় এবং তার সাথে সে এক একটি বাড়ি ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করতে যায়। কিন্তু সে একটি বাড়িতেও খাবার পায় না। মূলত একটা সপ্তাহ ধরে এই শহরে কেউ নেই, তাই জন্যে সে কোনো খাবার পাচ্ছিল না। এইভাবে সে একের পর এক বাড়ি খোঁজার পর একটি বাড়িতে আসে এবং মানেল একটি মহিলাকে দেখতে পায়। এনার নাম হলো গাব্রিয়েলা। তাকে মূলত মানেল দেখে খুবই অবাক হয়, কেননা এই শহরে একটা সপ্তাহ ধরে কোনো মানুষ বসবাস করে না। এই কারণেই মূলত সে কিছুটা অবাক হয়। গাব্রিয়েলা বলে আমাকে এখানে আমার ছেলে বউরা রেখে গেছে, মূলত ভালোই করেছে, কেননা এখানে সে সুরক্ষিত রয়েছে। গাব্রিয়েলা মানেলকে তখন কিছু বাড়ির সন্ধান দেয়, সে যাতে অনেক খাবার সংগ্রহ করতে পারে। সে আর বেশি দেরি না করে কয়েক বাড়ি থেকে কিছুটা খাবার সংগ্রহ করে এবং সে একটি গাড়িও পেয়ে যায় এবং তার ফলে সে আরও বেশি পরিমাণে খাবার সংগ্রহ করে। এর ফলে তাদের দুইজনের কিছুটা খাবারের চাহিদা মিটে যায়। মানেল তখন গাব্রিয়েলাকে একটি ওয়াকিটকি দেয়, যার ফলে তারা নিজেদের মধ্যে কথাবার্তা শেয়ার করতে পারে। মানেল যখন বাড়িতে ছিল সেই সময় গাব্রিয়েলা ওয়াকিটকির মাধ্যমে মানেলকে বলে রেডিওটি খুলতে। সে তখন রেডিওটি খুলে শুনতে পায় বেঁচে থাকা লোকদেরকে কিছু সেফ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এটা শোনার পর সে সেই জায়গায় যাওয়ার জন্য রাজি হয়। মানেল তখন গাব্রিয়েলাকেও রাজি করায়। সেই প্ল্যান অনুযায়ী মানেল সকালবেলায় বাড়ি থেকে বেরোয়। সে মূলত আগে গাব্রিয়েলার বাড়িতে চলে যায়। মূলত তাকে নেওয়ার জন্য মানেল অনেকবার করে তার নাম ধরে ডাকছিল, কিন্তু তার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পরে মানেল দেখতে পায় গাব্রিয়েলাকে। মূলত সে মারা গেছে। মারা যাওয়ার আগে গাব্রিয়েলা মানেলের জন্য একটি তথ্য লিখে যায়। মানেল মূলত তাকে দেখে খুবই হতাশ হয়ে পড়ে এবং মানেল সেই জায়গা যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। ঠিক কিছুক্ষণের মধ্যে দেখা যায় মানেলের ওপর একটি জম্বি আক্রমণ করে। তার সাথে মানেলের দীর্ঘ একটা লড়াই চলে। জম্বিটা তাকে কিছুই করতে পারে না এবং তাকে মানেল তার মেশিনটি দিয়ে মেরে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই মানেল মূলত কেনারিতে যাওয়ার জন্য তৈরি হয়। রীতিমতো সে বাইকটিকে নিয়ে বেরিয়ে পড়ে। দেখা যায় সে একটি ব্রিজের ওপর চলে আসে এবং সে দেখতে পায় সেই ব্রিজে ব্যারিকেড দিয়ে জাম করা রয়েছে।
এটা দেখে সে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে থাকে। যাওয়ার সময় তার উপরে বহু জম্বি ঘিরে ফেলে এবং তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তাকে সেই জম্বিরা কিছুতে আক্রমণ করতে পারে না। দেখা যায় তখন সে একটি ক্যাম্পে চলে আসে, কিন্তু তখন জম্বিরা তার পিছনেই পড়েছিল। মূলত কয়েকশো জম্বি তার পিছন করতে থাকে। সে তখন কিছু দূর যেতেই তার গাড়ি নিয়ে জম্বিদের ঢিপির উপর পড়ে যায়। সেই জম্বিরা তার পিছনেই পড়েছিল। সে তার গাড়িটিকে চালাতে শুরু করে, কিন্তু মানেলের গাড়িটি ওই সময় চলছিল না। সে তখন দৌড়ে পালিয়ে যেতে থাকে। মূলত তার পেছনে কয়েকশো জম্বি দৌড়াচ্ছিল। মানেল মূলত অনেক কষ্টে জাহাজ রাখার রাস্তায় চলে আসে। সেখানে এসে মানেল তাদের হাত থেকে বেঁচে যায়। মানেল এখন এই জায়গা থেকে কোথায় যাবে? জায়গাটি মূলত ছিল পুরোই ফাঁকা। ওই সময় মানেল দূরে একটি বোট দেখতে পায়। সে সিদ্ধান্ত নেয় এই বোটে করে ক্যানারিতে তার বোনের কাছে চলে যাবে। মূলত বোটটিকে চালানোর চেষ্টা করে, কিন্তু বোটটির ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল। এভাবে আমাদের মুভির গল্পটি এখানেই সমাপ্তি ঘটে। তো মুভি লাভার, কেমন লাগলো এই মুভি এক্সপ্লেনটি কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের এই মুভি এক্সপ্লেনটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের এই বয়েজ কি এক্সপ্লেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।